হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে গাড়ি সার্ভিসিং এটা সার্ভিস করা হয়ে গেছে, পুরো চাকাচাক হয়ে গেছে। স্বরাজ সেটা যেটা বলছিলাম পরে দেওয়া হবে, সাইড করে রেখে দিয়েছিল। তো এটা ডিজেল স্প্রে বাকি আছে, তাতে ইঞ্জিন দেখেছেন পুরো চকচক করছে। এই যে নতুন গাড়ি। তো এটার ব্যাটারি বাক্স, ব্যাটারিটা খুলে রাখা ছিল, গাড়ি যেহেতু ছিল সেফটি পারপাস আমরা খুলে রেখে দিই। ব্যাটারিটা লাগানো হবে, লাগিয়ে ওইখানে এই যে কুবোটা গাড়িটা আছে, কুবোটা গাড়িটা ওখানে ওটাকে ধোয়া হবে সার্ভিসিং। এই যে সার্ভিস এটাকে ওই জন্য ফার্স্টে নামিয়ে দেওয়া হবে। এই যে ব্যাটারিটা ফিটিং করা হবে, সে ভিডিও দেখিয়ে দেবো। তারপরে গাড়িটা নামানো হবে, নামিয়ে কুবোটা আর হচ্ছে 5502 বড় মডেলটা 55 হর্স পাওয়ারের 4 হুইলটা এসছে। তো এটা এইভাবে কেন গাড়িটা রাখা আছে, কারণ রাস্তা যেহেতু মেন গেট আমাদের ওইখান দিয়ে গাড়িটা ঢোকে, এই ধারে সাইড করা হয় বা সামনে রাখা হয়। কারণ এখানে রোটারে অনেক মাটি ছিল আর মানে ঘাস ফাস জড়িয়েছিল, এটা ছাড়ানো হচ্ছিল। এই দেখুন ওগুলো ছাড়ানো হয়েছে, এগুলো দেখেছেন দড়ি ফড়ি পড়ে আছে। তো রোটারটা পুরো পরিষ্কার করা হয়েছে। এটা বেঙ্গলের লিওর নতুন রোটারটা। মাটিও অনেক ছিল, তবু কিছুটা ছাড়ানো হয়েছে, তারপর কিছুটা প্রেসার পাম্পে উঠে যাবে। ঠিক আছে, এই যে শিয়ালদা বেঙ্গল রোটারটা, এটা ফুল তোলা আছে এই পজিশানে, যতটা ওঠে। হ্যাঁ, অ্যাডজাস্ট করলে আরও কিছুটা উঠতে পারতো, যেহেতু এখানে কিছুটা যদি অ্যাডজাস্ট হয়। এই যে লিও এগ্রি ওয়ার্ল্ড, তাহলে সব ছাড়ানো হলো, দেখেছেন রোটারটা পুরো পরিষ্কার করা হলো। তো মালিক ছাড়িয়ে আনেনি, মালিক বললো আমার অন্য কাজ আছে, তোমরা ছাড়িয়ে দেবে। ছাড়িয়ে দিতে বলেছে, আমরা ছাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, সেই জন্যে গাড়িটাকে যে গেট থেকে ঢুকিয়ে এইভাবে রাখা আছে। ওইখানে সার্ভিসে গাড়ি ওটাকে নামানো হবে। তো ওটা MU 5502 দেখে দিচ্ছে সামনে থেকে লুকসটা এটা। তো চলো ওইখানে ওই গাড়িটার আগে ব্যাটারিটা ফিটিং করে নামিয়ে দিই, তারপরে এটা তুলবো। কারণ ওইটা ডিজেল স্প্রে হয়ে গাড়িটা কালকে যাবে, কালকে ডেলিভারি। মালিক আজকে ডেলিভারি নেবে না। এই যে ব্যাটারিটা নিবি আয়। এই যে ভাই আসছে, আমারও নেই ব্যাটারি, নিয়ে ধরবো। ও একাই চাগিয়ে নিচ্ছে। তখন ব্যাটারি বাক্সে এই যে এটা স্টার্ট দিয়ে আবার সঙ্গে সঙ্গে খুলে নিলেই হবে, কারণ যেহেতু এটা শুধু গাড়িটা নামানোর জন্যে। আর গাড়ির মালিক তো কালকে ডেলিভারি নেবে, আজকে আসবে না বলেছে। তো দেখা যাক গাড়িটা স্টার্ট হয় নাকি। ওইটা দিয়ে যা, এই যে ভিডিওটা কোনো কাটবো না, কোনো পজ করবো না, দেখা যাক। এই যে ড্রাইভার উঠে গেছে, নিউট্রাল কর। দেখা যাক। ওয়াও, গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে। তো এবার আমরা চাইলে খুলে দিতে পারি, খুলে দেবো। গাড়ি নামিয়ে তখনই খুলবো। ওটা নবটা এখন খোলা আছে, একটু সামনে আগা। এখানে চাকার নিচে স্টপার লাগানো থাকে, এইভাবে ওইদিকে লাগানো আছে। আগা একটু সামনে, ব্যাস সরিয়ে দিলাম, ওই সাইডও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা এটা রোটার নিচে সাপোর্ট, বাই চান্স যদি রোটারটা ফলস হয়ে যায়, কভারটা নামিয়ে দিই, পড়ে যেতে পারে। হ্যাঁ নাবা, আয়। ও দাঁড়া, কাট আছে। হ্যাঁ আয়। ও নাবা, ও বহু করে নামিয়ে দিচ্ছে।
দেখে 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 ডান দিকে রাখ, ডান দিকে রাখ, এখন থেকে ডান দিকে রাখ, ডান দিকে রাখ, ডান দিকে চাপ, পুরো ডান দিকে চাপ, ডান দিকে চাপ, কারণ বাঁদিকে গাড়িটা আছে। ডান দিক না, ডান দিক না, ডান দিক না, ডান দিক না, ডান দিক না। সোজা কর, সোজা কর। দেখ কুয়োটাটা উঠবে। স্বরাজ পুরো চাকাচাক হয়ে গেছে। ওয়াও, আগে দে, আগে দে, আগে দে, হালকা জায়গা পাবি না তো ওখানে। সামান্য আগে দিচ্ছে গাড়িটা, এদিকটা এখানে আগে দেবে। লোয়ে আগাচ্ছে। সোজা কর, সোজা কর, সোজা কর। আরেকটু 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 আগা, আরেকটু আগা, পিছনের রোটাটা দেখ। ব্যাস 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 ব্যাস, ওটা ফেলে দে। এই যে এর কুবোটা উঠছে। গিয়ারে ছিল গাড়িটা, গিয়ার হ্যান্ড ব্রেক খুললো। ওই আবার নাবা এগো, আগা আগা, সামনে গাড়া, স্টার্ট দিচ্ছে, স্টার্ট দিচ্ছে। ও কুয়োটা সাউন্ডই আলাদা। কাটা, পুরো কাটা একদম, এখানে ক্লিয়ারেন্স বেরিয়ে যাবে। আবার সিঙ্গেল ব্রেক খুলছে, এই যে সিঙ্গেল ব্রেক মারছে পাকামো করে। সোজা কর, সোজা কর, সোজা কর, আর ব্রেক মারিস নি। আবার ব্রেকটা চুড়লো। এই গাড়িটা সার্ভিসিং হবে। 4 হুইল অন। ও ভাই সাব, 4 হুইল কা পাওয়ার। নর্মালেতে 2 হুইল কর, আর 4 হুইল দিচ্ছে। গাড়ি তুলছে। ও সামনে ক্লিয়ারেন্স ভাই সাব, গজব কা ক্লিয়ারেন্স। হ্যাঁ রোটা তোল। ক্লিয়ারেন্স তোল তোল তোল। ডান দিকে রাখ হালকা, ওদিকে পাইপ আছে। পিকেটি টায়ার লাগানো আছে। গিয়ার থাক 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 থাক, তোলা হয়ে গেল। দাঁড়া দাঁড়া, লাগিয়ে দিয়েছি স্টপার। নে ছাড়, হ্যাঁ ব্রেক ছাড়, একটুখানি পেছালো। হ্যাঁ গিয়ারেও পড়লো। গিয়ারে আছে না নিউট্রালে? নিউট্রালে। চল নাম, এবার স্প্রে শুরু হবে। বনেটটা খুলবো, বনেট খোলার জায়গা এখানে নামলাম। উঠছে বনেট, বনেট খোলা হয়ে গেল। তো এবার জল চালানো হবে, দেখা যাক সার্ভিসিং হবে। আইসা গাড়িটা কিন্তু প্রচুর কাদা আছে দেখছেন, এই জায়গাগুলো পুরো ভর্তি ছিল, কিছুটা ছাড়ানো হয়েছে। তা বাকিটা জল স্প্রে করে, জল হেভি পাম্প চালালে তখন পাম্পে প্রেসারে উঠে যাবে আশা করি। তারপর ওটা ফেটার তো এখন আপাতত ওয়াশিং হবে। ওয়াশিং হয়ে ডিজেল স্প্রে করে গাড়ি ডেলিভারি করে দেওয়া হবে। আর হ্যাঁ, স্বরাজ গাড়িটায় কিছু কিছু ফল্ট এসেছিলো, মানে
গাড়ি চালাতে চালাতে ড্রাইভার খেয়াল করেনি, তো কিছু কিছু ফল্ট দেখেছিলাম, সেগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন রোটারটা একটু নামাই, রোটার হচ্ছে ডিসি লিভার, ডিসি লেখা আছে, পিসি লিভার একটু টানি, এই যে রোটার নামছে। পিসি লিভার আপাতত লক করা আছে, লকটা খুললাম, এই জায়গায় সেট করি, পিসি লিভার নাপ যাচ্ছে, রোটার নাপছে, বুঝতে পারছেন। তো কিছু রোটার নামলো, যেমন এইখানে খেয়াল করেনি, এই জায়গায় দেখিয়ে দিচ্ছি, এইখানে যে এটা আছে, হুকটা আছে, হুকের এখানে পিন নেই। আমরা এগুলো বলে দিই মালিককে, গাড়ি ওনারকে বা গাড়ি ড্রাইভারকে, যে কোথায় কী ফল্ট আছে। এখানে পিনটা বাই চান্স এটা খুলে যেতে পারে, এটা যদিও বা খুলবে না, কারণ এর হেড উপর দিকে আছে, রিবিটটা নিচে বসতে পারবে না, ঠিক আছে। তবে এটা সেফটি পারপাসে এটা লাগিয়ে রাখা। কিন্তু আরেকটা মেন যে মেজর ফল্ট আছে, ফল্ট বলতে কি খেয়াল করেনি, তো এইখানে আমরা এখন আপাতত করেছিলাম এই যে টানাটা যে আছে, এই টানাটা যে আছে, টানাটার গোড়ায় এখানে এই ক্লাম্পটি নেই, ঠিক আছে। এরকম যে এই যে ক্লাম্প থাকে, এরকম এগুলো যে খোলে, এই ক্লাম্পটি এখানে ক্লাম্পটা খুলে গেছে। তো এই জন্য আমরা কী করলাম, একটা লোহার এসকে, এটা রোডটা নামানো আছে বলতে, লোহার একটা রড, 8 mm রড, ওটাকে একটা এস মতো করে আপাতত আমরা সেফটি পারপাসের জন্য লাগিয়েছিলাম। ওটা মালিককে বলে দেওয়া হবে যে আপনাদের খুলে গেছে। এটা কিন্তু বাই চান্স যে কোনো সময় রোটার খুলে যেতে পারে, গাড়ির ভাইব্রেশনে পিনটা যদি সরে যায়, তো এটা যে কোনো সময় এটা কিন্তু, এটা যদি না থাকে তো এটা বেরিয়ে চলে আসতে পারে, এটা বেরিয়ে চলে গেলে ওটা একদিকে হেলে যেতে পারে। কারণ এই একটা টানা আছে, ঠিক আছে, ওই একটা টানা, দুটো টানায় রাখে, একটা চেন উপর থেকে এটা লোড রাখে, এটা বাই চান্স যদি ওটা বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু এটার উপর পুরো লোডটা চলে আসবে। বাদ বাকি সরাজে বাকি সিস্টেম তো ঠিকই আছে। এখানে এটা হচ্ছে টেলারের জন্য হাইড্রোলিকের জ্যাক সিস্টেম। এটা হচ্ছে এই যে সুইচটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হাইড্রোলিক টেলারের, আর এটাও তাই, এটার সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে মানে রোটারের ডিসিপিসি লিভার, রোটারের যে ডিসিপিসি লিভারের সাথে এটা ম্যানুয়ালি লিঙ্ক আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো, যখন টেলারের সময় ওখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। প্লাস টেলারের জন্য এই আরেকটা করে লিভার দিয়েছে, এই লিভারটা, ঠিক আছে। বাদ বাকি গিয়ার ফাংশান কিছুটা দেখিয়ে দিই। হচ্ছে গাড়ি 5 স্টার, কিন্তু 5টা গিয়ার এখানে লেখা ছিল, ওটা 15 স্পিড, লো মিডিয়াম হাই, মানে 3টে করে, লো মিডিয়াম হাই 5টা করে, 3 5 15। এই যে এখানে দেখে দিচ্ছি, লো, নিউট্রাল, এখানে মিডিয়াম, নিউট্রাল, হাই, এটা লো, নিউট্রাল, মিডিয়াম, নিউট্রাল, হাই, 5টা গিয়ার। তো লোয়ে দেওয়া থাক। আর এই সাইডে হচ্ছে রিভার্স 1 2 3 4 ডিসিপিসি। এটা হচ্ছে টেলারের যে সুইচটা, টেলারের হাইড্রোলিক, ঠিক আছে। এটা পিটিও 540, আর সিআর পিটিও, মাঝখানে হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে 4 হুইল ড্রাইভ, 2 হুইল ড্রাইভ। এটা হচ্ছে ডাউন মানে 4 হুইল ড্রাইভ, আপ মানে 2 হুইল ড্রাইভ, মানে এখানে চিহ্নটা যে কাটা চিহ্ন আছে মানে এটা 2 হুইলে, এটা একসাথে কানেক্ট আছে মানে এটা 4 হুইল। তো 2 হুইল ড্রাইভে দেওয়া রইলো। আর এদিকে হচ্ছে স্টিয়ারিং, ড্যাশবোর্ড, স্বরাজ, চাবি আছে গাড়িতে, ঠিক আছে। ইন্ডিকেটার চলছে, চাবি অন আছে, চাবিটা অফ করে দিই। এই যে মিটার দেখাচ্ছে, গাড়ি একদম নতুন গাড়ি, কত কিলোমিটার চলেছে দেখিয়ে দিচ্ছি, 851.7, ঠিক আছে। আর এতে ডিজেল ফুয়েল মিটার, টেম্পারেচার মিটার, হিট আর আরপিএম। এখানে সাইড সিগন্যাল, লাইটের সুইচ, ঠিক আছে, সাইড সিগন্যাল, এদিকে একটা লাইট। তো চাবি অফ করি, চাবি অফ করলাম, স্টপার। এই ছিল গাড়ি। এখন ওই গাড়িটা সার্ভিসিং হবে, ওয়াশ হবে, দেখা যাক, ঠিক আছে। হ্যাঁ, গাড়ির শোরুম
শোরুম এটা মনে হচ্ছে নদিয়ার অ্যাড্রেস দেওয়া আছে। কৃষ্ণনগর নদিয়া, ঠিক আছে। শোরুমের নাম হচ্ছে ভারত ট্র্যাক্টরস, মেন যে শোরুম যেখানে আসছে। তো আপাতত এটুকুই, ঠিক আছে। পরে কোনো ভিডিওতে আবার কিছু দেখানো হবে। বাই।